মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ মিরিকে দুধিয়ায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুধিয়ায় গিয়ে দুর্গত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রশাসনিক আধিকারিকরাও। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, 15 দিনের মধ্যে অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হবে। যাদের বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে সেগুলি আমরা দেখে নেব। এটির জন্য একটি তালিকা তৈরি করার জন্য দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, যতদিন দুর্গতরা নিজের ঘরে ফিরতে পারছেন না ততদিন কমিউনিটি কিচেন চালাতে হবে। যাদের নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য বিশেষ ক্যাম্প চালু করতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ছোটদের স্কুলের বই সহ সব প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করা হবে সেই ক্যাম্প থেকে। এদিন দুধিয়ায় স্বজনহারা 16টি পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। দুধিয়ার স্বজনহারা পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, যে মানুষটা চলে গিয়েছেন তার জন্য কোনো প্রচেষ্টাই যথেষ্ট নয়। ঘর ভেঙে গেলে ঘর তৈরি করা যায়, জীবন চলে গেলে আর কিছুই করার থাকে না। মৃত্যু সবচেয়ে ভয়ঙ্কর। আপনারা যারা পরিবারের লোকদের হারিয়েছেন তাদের জন্য আমরা অত্যন্ত মর্মাহত, কিন্তু কারো মৃত্যুর পরেও তো কেউ না কেউ থেকে যান। তাদের দেখভাল করার জন্য কিছু সাহায্যের প্রয়োজন হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 মাসের মধ্যে মৃতদের পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেব। শিক্ষাগত যোগ্যতা উচ্চতার জন্য আপনারা চিন্তা করবেন না, বিশেষ ছাড় রয়েছে, লিখতে পড়তে পারলেই হবে। लेकिन हमने बीज का काम शुरू किया। इधर में एक अच्छा बीज तैयार कर रहे हैं हम लोग, जिसको एक साल लगेगा। ऑल्टरनेटिव बीज हो रहा है, नया बीज। लेकिन ये जो बीज जो अभी था, अभी लोकल लोगों ने इसको इस्तेमाल करते थे, उसको हम 15 दिन का अंदर कंप्लीट कर देंगे, जैसे आपको काम चले। और इसको पाइप से बना रहेगा, जैसे इसको मजबूती होगा। अब छोटा गाड़ी जा सकता है लेकिन बड़ा गाड़ी नहीं, और पब्लिक चल सकते हैं। घर बाड़ी जिसको नष्ट हो गया है वो हम लोग देख लेंगे, उसको एक तालिका बनाना जरूरी है। दूसरी बात है, अभी किचन, कम्युनिटी किचन चलेगा जब तक वो घर में ठीक से नहीं जा सकते हैं। এটা আপনারা দেখে রাখবেন। किसान का जो जमीन जलती है, चाहे अलीपुरद्वार हो, चाहे जलपाईगुड़ी हो, चाहे कुचबिहार हो, चाहे दार्जिलिंग हो, चाहे कालिम्पोंग हो, चाहे मिरिक हो, उसमें हमारा एग्रीकल्चर डिपार्टमेंट उसको क्रॉप इंश्योरेंस में डाल देंगे, जैसे आपको लॉस नहीं होगा, आपको चिंता करने का जरूरत नहीं है। आज के जो 16 জন পরিবার এসেছেন তাদেরটা বাড়ি, রাস্তা, ব্রিজ, বই, আপনাদের आपको जो कागजा नष्ट हो गया है, आधार कार्ड भी गया पानी में, सब चला गया, उसके लिए स्पेशल काम बनेगा। पहले ब्रिज तैयार होने दो। পাশাপাশি এদিন দুপুরে আক্রান্ত এবং আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে মালদহ উত্তরের সাংসদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন। সাংসদের স্ত্রী এবং সন্তানের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের সদস্যদের তিনি জানান, যে কোনো প্রয়োজনে তিনি পাশে রয়েছেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও যেন তাকে বলা হয়। এরপর চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে এসেছি। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে, ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। ही इज इन ऑब्जर्वेशन बिकॉज ही इज हैविंग द डायबिटिक्स। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।